হ্যালো বন্ধুরা, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমি সোনামুড়াতে অনেক দিন ধরেই নাগরদোলা হচ্ছে, তো যাওয়া হচ্ছে না কোনো দিনই বৃষ্টির কারণে, কারণ চারিদিকের অবস্থা তো সবাই জানো। তো ভাবলাম যে এবার ফ্যামিলিকে নিয়ে একটু নাগরদোলাতে যাব। তো প্ল্যান করলাম যে বৃহস্পতিবার সন্ধ্যায় যাব। তো সেই অনুযায়ী আমরা তৈরি হলাম এবং গেলাম নাগরদোলাতে। এবং সেখানে ও তো খুব খুশি হয়েছে আমার ছেলে। নাগরদোলাতে বিভিন্ন ওদের গাড়ি ছিল চড়ার জন্য। তারপরে আমরা গাড়ি চড়ার পরে ট্রেন চড়েছি, তো সেগুলিও ও খুব সুন্দরভাবে উপভোগ করেছে। ওর এগুলি কিন্তু খুবই ভালো লেগেছে। তা আমরা যখন সন্ধ্যার সময় গিয়েছিলাম, বেশিক্ষণ আমরা থাকিনি। তো সন্ধ্যার টাইমে আমরা গিয়ে প্রথমে গাড়িটা চড়েছে ও, তারপরে ট্রেন চড়েছি আমরা। কিন্তু ওইদিকে এত রেট অনেক বেশি। তো যাই হোক, মানুষজন একটু কমই ছিল যেহেতু অনেক দিন বৃষ্টিবাদল ছিল। তো আমি যখন গেছি তখন দেখলাম যে মানুষ খুব একটা ছিল না, অল্প মানুষই ছিল। তো তার মধ্যে আমরা ট্রেন চললাম। তো এটা বেশ মজাই ছিল, কিন্তু হঠাৎ করে দেখি বৃষ্টি নামলো। এবার বৃষ্টি কি বলবো, আর উপরে তো কোনো ছাউনি নেই, তো বৃষ্টি পড়ছে, তো আমরা ট্রেন চড়ছি। এত হাস্যকর একটা ব্যাপার হয়েছিল যে আমরা উঠে চলে আসবো যে সেটারও সুবিধে ছিল না। তো চারিদিকে বৃষ্টি এবার অঝরে পড়ছিল। তো আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে এবার নেমে পড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেরও শরীরটা পুরো ভিজে যাচ্ছে। তো সবাই দৌড়ে এবার যার যার যে যেটা চড়ছিল ওইগুলির থেকে নেমে দৌড়ে চলে এসছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো আমরা প্রথমে একটা ছাউনির নিচে এসে দাঁড়ালাম যে বৃষ্টির থেকে বাঁচবো। কিন্তু দেখা গেল যে ওই ছাউনিটাও তারপরে একটু পরে ভেঙে পড়ে গেল। এরকম দুর্বিষহ অবস্থা আর কখনোই হয়নি। তারপরে আমরা গিয়ে একটা খাবার হোটেলে গিয়ে ঢুকলাম। ওইটার মধ্যে কিছুটা জায়গা ছিল, তো সেখানে যত মানুষ ছিল সবাই সেখানে গিয়ে মোটামুটিভাবে দাঁড়িয়ে একটু মানে কি বলবো আস্তানা পেয়েছে আর কি, যেটা বলবো, কারণ চারিদিকটাই ওপেন। আর শুধুমাত্র ওই খাবারের ঘরটাতেই ছিল উপরে ছাউনি দেওয়া। তো তার জন্য আমরা সেখানে কিছুটা দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে ভিজিনি, এবং ভাবলাম যে আচ্ছা দাঁড়িয়ে আছি তো কিছুটা খাওয়া দাওয়াও করি। তো আমরা সিঙ্গারা খেলাম, তারপরে এগ রোল খেলাম। তো আমার ছেলেও একটু একটু খেয়েছে, এটা খুবই মজা করে ও খেয়েছে। তো তারপরে আমরা এবার ভাবলাম যে আচ্ছা বৃষ্টিটা একটু কমেছে, এবার চলে আসবো। এবার ও দেখেছে দোকানে তো এত খেলনা, ও দেখে পাগল হয়ে গেছে যে এগুলি কিনবেই ও। তো তারপর ও এক এক করে খেলনা দেখে দেখে বলছে যে এটা নেবে ওটা নেবে। তো যাই হোক, ও দু তিনটে খেলনাও কিনলো। তো তার মধ্যে আবার যেহেতু ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে, তো আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ থেকে লাভ নেই, তাহলে চলে যাওয়াটাই ভালো। তো এই বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বৃষ্টির জন্য এবং কারেন্টও ছিল না, খুবই সমস্যা হয়েছে এদিন নাগরদোলাতে। তো আমরা আসলে এরকমটা বুঝতে পারিনি যে এরকমটা হবে। তো যাই হোক, মোটামুটি নাগরদোলাটা কিছু সময়ের জন্য আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ছিলাম, তো ওটার জন্য ভালোই লেগেছে। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো মেলা থেকে আমার ছেলে অনেক ঘোরাঘুরি করেছে, আমরাও ঘোরাঘুরি করলাম, কিছু জিনিস ও নিজেও কিনলো। তো যাই হোক, মেলাটা মোটামুটি ভালোই কাটলো। এটা অনেক দিন ধরেই ছিল সোনামুড়াতে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ফলো শেয়ার করবে। তো আজকে আমার ব্লগ এতটুকুই। তো সবাইকে টাটা।